হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো গাইস, ফাইনালি অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমাদের এই চ্যানেলে অনেক দিন থেকে হয়তো নতুন ভিডিও দেখতে পান না, প্রায় 1 মাস 2 মাস আগে থেকে কোনো ভিডিও আপলোড করা হয় না। আমি একটু বিজি ছিলাম, যার কারণে কোনো রকম ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারি নাই। বাট এটা একটা নতুন ভিডিওতে নতুন কিছু জিনিস দেখাবো আপনাদেরকে, যে জিনিসগুলো ফলো করলে আপনারা কি করতে পারবেন, টিকটকের ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবেন। ঠিক আছে, 100% ভাইরাল করতে পারবেন। এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। টিকটকের নতুন কিছু আপডেট এসেছে টিকটক অ্যাপের মধ্যে, সেগুলো ফলো করবেন এবং কীভাবে কোন সেটিং করতে হবে সেই সেটিংগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা ফাইনালি এখন পর্যন্ত টিকটকে কাজ করতেছেন, টিকটক দিয়ে কোনো কিছু করতে চান, ঠিক আছে, মানে টিকটক ভিডিও আপলোড করতেছেন, মানে ভিডিওগুলো আপনাদের ভাইরাল হচ্ছে না, ভিউজ হচ্ছে না, 0 ভিউজ, কোনো কিছু হচ্ছে না। ঠিক আছে, তো এই ভিডিওটা দেখেন, 100% আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, 100% কাজে লাগবে, এটা 100% গ্যারেন্টি। ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিওটা একটু লং হলেও আমি একদম সব কিছু একদম খুব ভালোভাবে দেখিয়ে দেবো। ঠিক আছে, সেজন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো কোনো রকম বেশি কথা বলবো না, চলুন গাইস ভিডিওটা শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমি যে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু আপনারা কি করেন না, চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করেন না, ভিডিওতে লাইক দেন না। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে লাইক দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো গাইস চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো অনেকদিন পরে ফাইনালি আবারও মোবাইল স্ক্রিন ভিডিও অথবা আবারও আমাদের নিউ ভিডিও দেখতে পাচ্ছেন অনেকদিন পরে। তো এতদিন পরে ভিডিও আপলোড করার জন্য দুঃখিত, অনেকদিন ছিলাম না ইউটিউবের মধ্যে, যার কারণে কোনো রকম ভিডিও আমরা আপলোড করতে পারি নাই। বাট এটা হচ্ছে নতুন একটা ভিডিও, কীভাবে টিকটকে ভাইরাল হবেন, অথবা অনেকদিন থেকে অনেকে ভিডিও আপলোড করতেছেন, কোনো কাজ করতেছেন না, তাদের জন্য এই ভিডিওটা। ঠিক আছে, তো এই ভিডিওতে আমি মেনলি 3টা জিনিস দেখাবো, যেটা টিকটকের নতুন বিষয়, টিকটকের নতুন মেনলি 3টা বিষয় দেখাবো, যেগুলো আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে। অবশ্যই ফলো করলে আপনি রেসপন্স পেয়ে যাবেন। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি কোনো রকম বাড়তি কথা বলে সময় নষ্ট করবো না। আপনাদের মেন যে বিষয়গুলো, যেগুলো আপনাদেরকে ফলো করতে হবে অথবা যেগুলো ফলো করে কাজ করতে হবে, আমি আপনাদেরকে সেইগুলো দেখিয়ে দিব। তো ফার্স্টে আমি স্ক্রিনে চলে আসলাম, আমার টিকটক প্রোফাইলে চলে আসলাম। আসার পরে ফার্স্ট আমি আপনাদেরকে মেনলি 3টা জিনিস দেখাবো, অথবা 3টা জিনিস দেখাবো। সেইটার মধ্যে হচ্ছে ফার্স্ট, সেটা হচ্ছে আপনার ক্যাপকাট টেমপ্লেট সেটিং। ক্যাপকাট টেমপ্লেট সেটিংটা হচ্ছে ফার্স্ট। এটা কীভাবে করবেন অথবা কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে বলছি। তো ফার্স্টে হচ্ছে আপনারা যদি টিকটকে অথবা ভালো রেসপন্স পেতে চান, সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, এখানে আপনারা টিকটকের ফর ইউতে যখন স্ক্রল করবেন, টিকটকের ফর ইউতে যখন ভিডিও দেখেন, তো ভিডিও দেখার পরে এখানে নিচে দেখতে পারেন ক্যাপকাট ট্রাই দিস টেমপ্লেট, এরকম একটা লেখা আসে, অথবা বিভিন্ন ফটো দিয়ে ইফেক্টওয়ালা ভিডিও দেখতে পারেন। তো সেইগুলো ভিডিও হচ্ছে ক্যাপকাট টেমপ্লেটওয়ালা ইফেক্টের ভিডিও কিন্তু। ঠিক আছে, তো এখানে যদি আমি ক্যাপকাট ট্রাই দিস টেমপ্লেট অপশনের উপরে ক্লিক করি, এরকম কিন্তু ক্যাপকাটের টেমপ্লেটটা ওপেন হয়ে যায়। ঠিক আছে, ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট, এই লেখার উপরে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে এরকম ক্যাপকাট টেমপ্লেটওয়ালা এরকম কিন্তু ক্যাপকাট টেমপ্লেট ওপেন হয়ে যায়। এখান থেকে আমি ইউজ টেমপ্লেট অপশনে ক্লিক করে সরাসরি ক্যাপকাট থেকে এই টেমপ্লেটগুলো কিন্তু ইউজ করতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে ফার্স্ট একটা বিষয়। ঠিক আছে, তো এটার মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনার হচ্ছে প্রত্যেকটা ভিডিওকে এরকম ক্যাপকাট টেমপ্লেটের মাধ্যমে তৈরি করতে পারেন। ক্যাপকাট টেমপ্লেট যদি ইউজ করেন আপনি আপনার প্রত্যেক ভিডিওতে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে, 100% কিন্তু ভিডিও ভাইরাল হবে। যখন কোনো একটা ক্যাপকাট টেমপ্লেট নতুন আসবে, ঠিক আছে, আপনি কি করবেন, সাথে সাথে সেই ক্যাপকাট টেমপ্লেটটা দিয়ে কিন্তু ভিডিও বানিয়ে ফেলবেন। তো এখানে যদি ট্রাই দিস টেমপ্লেট অপশনে ক্লিক করি, এখানে আপনি দেখতে পারবেন এই টেমপ্লেটটা কয়জন ইউজ করেছে সেটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আপনার 15.1 মিলিয়ন ইউজেড, কিন্তু এটা ইউজ করে ফেলেছে। ঠিক আছে, এই ইফেক্টটা 15 মিলিয়ন মানুষ কিন্তু এটা ইউজ করে ফেলেছে, দেখতে পাচ্ছেন। তো এই 15 মিলিয়ন মানুষের মধ্যে আপনি যদি প্রথম 5-এ অথবা প্রথম 10-এ থাকতেন 15 মিলিয়নের মধ্যে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যেত। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্যাপকাট টেমপ্লেট। এরকমভাবে আপনারা ক্যাপকাট টেমপ্লেটগুলো ইউজ করবেন। ঠিক আছে, ক্যাপকাট টেমপ্লেটটা যদি আপনারা ইউজ করেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়া সম্ভব হবে। ঠিক আছে, তো তারপরে হচ্ছে আমি আরও কয়েকটা ক্যাপকাট টেমপ্লেট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ক্যাপকাট টেমপ্লেট। ঠিক আছে, তো এখানে ক্যাপকাট টেমপ্লেটগুলো ইউজ করে ভিডিও আপলোড করবেন, আর আপনারা চেষ্টা করবেন ক্যাপকাট টেমপ্লেট যদি আসে সেটাকে সাথে ইউজ করতে। ঠিক আছে, দ্রুত ইউজ করতে, সাথে ইউজ করতে, তাহলে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট। তো এখন আমি আপনাদেরকে 2 নাম্বার যে সেটিংটা, সেটা হচ্ছে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো।
তো 2 নাম্বার জিনিসটা হচ্ছে টিকটক লোকেশন। টিকটক লোকেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমার এই যে একটা ভিডিও দেখতে পাচ্ছেন টিকটকের ফর ইউ এর মধ্যে, এই ফর ইউ এর মধ্যে ভিডিও দেখতে পাচ্ছেন, এর নিচে একটা লোকেশন আসবে, যেমন বাড়া, এর নামটা আমি পড়তে পারতেছি না, কি একটা কঠিন নাম জায়গার। আচ্ছা যাই হোক, এখানে কিন্তু আপনারা খেয়াল করে দেখতে পারবেন, যখন ফর ইউতে ভিডিও দেখেন তখন দেখতে পারবেন লোকেশনের অনেকগুলো ভিডিও আছে, যেগুলো ভিডিওতে কিন্তু লোকেশন অ্যাড করা থাকে। যেমন আমি এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যেমন এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এই ভিডিওর নিচে যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তার জায়গার নামটা অথবা লোকেশনটা কিন্তু সে অ্যাড করে দিয়েছে। আর এই লোকেশনের উপরে যদি আমি ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো এই লোকেশনে যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে, যতগুলো ভিডিওর মধ্যে এই জায়গার লোকেশনটা অ্যাড করে ভিডিও আপলোড করা হয়েছে, প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, যার কারণে হচ্ছে এই লোকেশনের মধ্যে যদি কেউ আসে তাহলে কিন্তু তার ভিডিওটা কিন্তু সবার সামনে থাকবে এবং তার ভিডিওটা কিন্তু দেখবে, যার কারণে হচ্ছে তার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে। ভাইরাল যদি নাও হয় তারপরেও কিন্তু অনেক বেশি ভিউজ হবে। ঠিক আছে, 3,000 5,000 এরকম ভিউজ হবে কিন্তু। ঠিক আছে, এর থেকে বেশি ভিউজ হবে। যেমন আরেকটা ভিডিও দেখতে পাচ্ছেন, আরেকটা ভিডিও, এটার মধ্যে হচ্ছে লোকেশন অ্যাড করা আছে, যেমন হচ্ছে বারগুনা সদর দেখতে পাচ্ছেন, এখানে তার একটা লোকেশন অ্যাড করেছে তার ভিডিওর মধ্যে। তো এই লোকেশনের অপশনে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে তার লোকেশন দিয়ে যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে এই লোকেশন দিয়ে সবগুলো ভিডিও কিন্তু এখানে শো করতেছে। নিচে এখানে দেখতে পাচ্ছেন 7.5.6K আপনার ফেভারিট করা হয়েছে। যেন যদি এখানে ঢুকেন এই লোকেশনের মধ্যে তাহলে হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন তার লোকেশন দিয়ে কতগুলো ভিডিও আপলোড করা। তো আপনিও চেষ্টা করবেন আপনার ভিডিওর মধ্যে লোকেশন অ্যাড করে আপনি ভিডিও আপলোড করতে, তাহলে হচ্ছে আপনার ভিডিওতে বেশি ভিউজ হবে, বেটার রেজাল্ট পাবেন। তো আপনাকেও কী করতে হবে, যে আপনি যে ভিডিও আপলোড করবেন সেইগুলো ভিডিওর মধ্যে আপনার জায়গার লোকেশন কিন্তু অ্যাড করে দিতে হবে। তো কীভাবে লোকেশন অ্যাড করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু লোকেশন নামে একটা অপশন থাকবে, যে এই জায়গাতে যখন আপনারা ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার সময় এই জায়গাতে একটা লোকেশন থাকবে। তো আমি আপনাদেরকে লোকেশনটাও দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পিপল, কন্টেন্ট, ডিসক্রোশেট, অ্যাড লিঙ্ক, অ্যাড প্লে লিস্ট। তো এইখানেই কিন্তু একটা লোকেশন থাকবে, অ্যাড লোকেশন নামের একটা অপশন। ঠিক আছে, তো এইখানে শো করতেছে না, আমি যে অ্যাকাউন্টটা দিয়ে আপনাদেরকে দেখাইতেছি এই অ্যাকাউন্টে শো করতেছে না। ঠিক আছে, তো আমি আরেকটা অ্যাকাউন্ট থেকেও আপনাদেরকে লোকেশন অপশনটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো লোকেশন অপশন হচ্ছে না দেখালেও হবে, কারণ আপনারা বুঝতে পারবেন, সমস্যা নাই। ওইখানে হচ্ছে লোকেশন অপশনে যখন ভিডিও আপলোড করবেন তখন ওইখানে শো করবে। ঠিক আছে, ওইখান থেকে লোকেশনটা অ্যাড করে দেবেন। ওইখানে অতটা ডিটেলসে দেখানোর কোনো কিছু নাই। ঠিক আছে, আপনারা নিজেরাই পারবেন। তো এখন গাইজ চলুন আমি আপনাদেরকে 3 নাম্বার সেটিংটা দেখিয়ে দিই। তো 3 নাম্বার হচ্ছে অ্যাকাউন্ট সেটিং। তো অ্যাকাউন্ট সেটিংটা কীভাবে করবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে আপনারা কী করবেন, আপনাদের অ্যাকাউন্টের মধ্যে চলে আসবেন। ঠিক আছে, তো আমি যে জিনিসগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনাদের অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ফলো করতে হবে। ঠিক আছে, একদম ভালোভাবে ফলো করতে হবে, আর আমার কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, দেন আমার কথাগুলো ভালোভাবে বুঝে ভালোভাবে কাজ করবেন। ঠিক আছে, তাহলেই হচ্ছে আপনারা বেটার রেজাল্ট পেয়ে যাবেন। তো উপরে 3 লাইন অপশনে ক্লিক করবেন, করার পরে ক্রিয়েটর টুলস অপশনে ক্লিক করে দেবেন। ক্রিয়েটর টুলস অপশনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে সবার সামনেই। সবার সামনে এরকম ইন্টারফেস নাও আসতে পারে, 2-3টা অপশন মিসিংও থাকতে পারে। ঠিক আছে, তারপরেও হচ্ছে এরকম ইন্টারফেস আসার পর উপরে একটা সেটিংস অপশন উপরে ডান কর্নার আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, ওইখানে ক্লিক করবেন। করার পর দেখতে পারবেন এখানে 3টা অপশন। ঠিক আছে, এই 3টা অপশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো গাইস এই 3টা অপশনের মধ্যে হচ্ছে আমি আপনাদেরকে পরে বুঝিয়ে দিচ্ছি। উপরেটা হচ্ছে অ্যাড সেটিং অপশন। তো এই অ্যাড সেটিং অপশনের মধ্যে উপরেটা চালু করে দিবেন। ঠিক আছে, উপরেটা চালু করে দিলে কি হবে, যে আপনার অ্যাকাউন্টের মধ্যে নতুন অনেকগুলো সেটিংস আসবে, নতুন অনেকগুলো অপশন আসবে এই অ্যাড সেটিংস অপশনটা চালু করার মাধ্যমে। ঠিক আছে, তো ওই নতুন অপশনগুলো চালু করে হচ্ছে আপনি কাস্টমাইজ করে হচ্ছে অনেক কিছু করতে পারবেন। ঠিক আছে, ভিডিও ভাইরাল সেটিংও থাকবে, ফর ইউ সেটিংও থাকবে ওর মধ্যে। তো অ্যাড সেটিং অপশন চালু করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন ক্রিয়েটর ইনবক্স, এই অপশনটা চালু করে দেবেন। ঠিক আছে, এখানে যে উপরে যে 2টা অপশন, এই উপরে 2টা অপশন কিন্তু সবার অ্যাকাউন্টে চালু করে দেবেন। ঠিক আছে, আর নিচের যে অপশন ভিডিও সাউন্ড কপিরাইট চেক, এটা বন্ধ করে দেবেন। ঠিক আছে, এটা কেউ চালু করবেন না। উপরে 2টা চালু করা থাকবে, নিচের একটা বন্ধ থাকবে। তারপরে এরকম সেটিং থাকবে। তারপর এখান থেকে ব্যাক করে নেবেন। এখানে এটাই এই পর্যন্তই কাজ। তো আমি যে 3টা সেটিংগুলো আপনাদেরকে দেখালাম, এই 3টা সেটিং আপনারা আপনাদের প্রত্যেক অ্যাকাউন্টের মধ্যেই করবেন, তাহলেই হয়ে যাবে আর আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। যারা ভিডিওতে লাইক করেন নাই প্লিজ ভিডিওতে লাইক করে দেবেন, আর যারা চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন ভিডিও আসবে, অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।